বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে পেস বোলিংয়ের স্বর্ণযুগ চলছে বলাই যায়। দেশের ক্রিকেটে এর আগে একসাথে কোয়ালিটি সম্পূর্ণ পেসারের সংখ্যা ছিল হাতে গোনা কয়েকজন। তবে সেই দৃশ্যপট এখন বদলে গেছে। জাতীয় দলের বাইরেও রয়েছে মানসম্মত পেস বোলার। শুধু এইচপি ইউনিটে থাকা বোলারদের উপর দৃষ্টি দিলে বোঝার কথা। অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুত করা হচ্ছে 7 জন পেস বোলারকে, যারা 2 গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করছেন বোলিং কোচ কোরি কলিমোরের অধীনে। প্রথম গ্রুপে থাকা 2 জন বাঁহাতি রুয়েল শফিক ও 2 জন ডানহাতি পেসার রাজা মুগ্ধকে নিয়ে লম্বা সেশন পার করেন কোচ। এ সময় কোরি দেখলেন রুয়েলদের সুইং আর রাজাদের গতি, আর সেই গতিতে স্ট্যাম্প ভেঙে 2 ভাগ হয়ে যায়। যে বলটি করেন রাজা, নিজের দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে এই বোলার যেন গতির ঝড় তোলেন। বাহবা পেলেন কোচ থেকে। রাজার বোলিংয়ের মূল শক্তি গতির সাথে সুইং, যার জন্য এই বোলার রয়েছে জাতীয় দলের রাডারে। গুঞ্জন যাচ্ছে আসন্ন পাকিস্তান সফরের টেস্ট দলে রাখা হবে তরুণ এই পেস বোলারকে। তবে তার আগে রাজা এইচপি দলের সাথে অস্ট্রেলিয়া উড়াল দিবে নাকি এ দলের হয়ে পাকিস্তান সফরে যাবে, বিষয়টি এখনও পরিষ্কার না। যা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সে যাই হোক, রাজা যেখানে সুযোগ পায় না কেন নিজের সেরাটা দিয়ে জাতীয় দলের জন্য প্রস্তুত থাকবে। রাজা ছাড়া আজকের অনুশীলনে কোচ কলিমোরের বাড়তি নজর ছিল মাহরুফ মৃধার উপর। তরুণ এই পেস বোলারকে নিয়ে আলাদাভাবে কাজ করেন। এরপর বোলিংয়ে এসেও দুর্দান্ত বল করেন মারুফ। পেস বোলারদের উন্নতির গ্রাফটা এমন ঊর্ধ্বমুখী রাখতে পারলে একটা সময় আসবে এই ইউনিট থেকে বিশ্বমানের একাধিক পেস বোলার তৈরি হবে বাংলাদেশে। আর পেস বোলার যে এখন থেকে দলের জয়ে ভূমিকা রাখছে তাও এখন দৃশ্যমান। একটা সময় হোম কন্ডিশন কিংবা বিদেশের মাঠে সর্বত্রই বাংলাদেশের শক্তির জায়গা ছিল স্পিন বোলিং। বর্তমানে স্পিন বোলিংয়ের প্রতি নির্ভরশীলতা কমিয়ে পেস বোলিং দিয়ে মুগ্ধ করেছেন টাইগার পেসাররা।